এই বুজুর্গ বলে, ইব্রাহিম তুমি যাও, আল্লাহর সাথে তুমি হাত দিয়ে মুসাফা করতে পারবা না, আল্লাহর সাথে তুমি কোলাকুলি করতে পারবা না, তবে হ্যাঁ আসলটা পাওয়ার আগে একটু তুমি আল্লাহর মাধ্যম দিয়ে দিছে বাইতুল্লাহ মক্কা শরীফ, ওখানে গিয়া যদি একটু হজরে আসওয়াদে চুমা খাও, আমার মাওলার সাথে মুসাফার মতো সওয়াব পেয়ে যাইবা। ওখানে যদি বাইতুল্লাহর দরজার মাঝে মুলতাজামে গিয়া বুকটা লাগাও, তখন আমার মাওলার সাথে কুদরতি ভাবে মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। এইবার ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায় বাইতুল্লাহ খুঁজতে খুঁজতে গিয়া দেখে বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। কই গেল বাইতুল্লাহ, কই? খুঁজতেছে বাইতুল্লাহ নাই, খুঁজতেছে কই বাইতুল্লাহ। আমি বাইতুল্লাহর পাগল হয়ে গেলাম, কই আমার বাইতুল্লাহ? একজন আল্লাহর বান্দারে পাশে দেখা কয় বাইতুল্লাহ কই? কয় কোন দিকে জানি গেছি, কাউরে আগায় আনতে গেছে। কোন দিকে? কয় এদিকে দিছে দৌড়। কিছু দূর যাইয়া দেখে বাইতুল্লাহ আসতেছে আর সামনে রাবেয়া বসরিয়া হাঁটতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بذكر شهر چبینی در خروشست ولی دانا دری معنا کے گوشست نہ بلبل برغلش تسبیح خانست کہ ہر کھارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را لا الہ الا اللہ
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ऐतिहासिक 3 दिन ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির চট্টগ্রাম মুজাহিদ কমিটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজ সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম শরমনাই অন্যান্য উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দ্বীনের এই পরিবেশে বেহেশতের বাগানে হাজারো হাজারো মুসলমানের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ বিশেষ করে মুজাহিদ ভাইরা সকলে মিলে প্রচেষ্টা করে যে আয়োজন করলেন
বাধার প্রাচীর অতিক্রম করে আল্লাহর মুহাব্বতে আল্লাহ পাক তাদের এই মেহনতকে, এই মুজাহাদাকে দুনিয়ার জন্য শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। এত বৃষ্টি, এত তুফানের মধ্যে আপনারা আল্লাহর দরবার থেকে বিমুখায় ফিরে যান নাই। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। এখন দিলে দিলে আল্লাহকে এতটুকু বলি অন্তর ভরে যে, হে আল্লাহ, যেহেতু দরবারে ফিরেই আসলাম, খালি হাতে আমাদেরকে ফিরায় দিয়েন। কিছু দেন আর না দেন, অন্তত হেদায়েতের বাতিটা সিনায় জ্বালায় দেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যাকে সদর সাহেব হুজুর বলা হয়, যার একনিষ্ঠ কলিজার টুকরা ছাত্র ছিলেন চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর কাছে তিনি এই কথা বলেছিলেন যে, আল্লাহ যদি বলেন কি নিয়ে আসছো, আমি ফজলুল করিমকে দেখাই দিব যে বান্দাটা নিয়ে আসছি। সবার মধ্যে তো দিল আছে, আয়নার মতো দিল কতজন আর পাওয়া যায়? দিল তো সবার মধ্যেই আছে। কাবিলিয়াত তো অনেকের মধ্যে আছে, যোগ্যতা আছে অনেকের, কিন্তু কাজে লাগে কয়জন? কাবিলিয়াতের দ্বারা মানুষ আল্লাহর কাছে গ্রহণ হয় না, কবুলিয়াতের দ্বারা হয়। নবীজি মক্কার পার্শ্বে বড় বড় মক্কার জ্ঞানী মাথাওয়ালাদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, বুঝাতেছিলেন, চায় দিনের পথে নিয়ে আসে। ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী লাঠিতে ভর করে রসুলের ওই পাশে এসে সালাম দিলেন। নবী জবাব দিলেন ঠিক, কিন্তু অতটা গুরুত্ব সহকারে নয়। তো অন্ধ মানুষ, গরিব মানুষ এক পাশে বসে আছে। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত পাঠিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীকে গিয়া বলো যে ওই মাথাওয়ালা মক্কার মানুষের এক বিন্দু দাম আমার কাছে নাই, ওই অন্ধ সাহাবীর আমার কাছে বড় দাম। নবী যেন একে অবহেলা না করে। নবীজি দ্রুত এই আয়াত শুনে এদের থেকে বিমুখ হইয়া অন্ধ সাহাবীকে ডাকলেন, আর নবীজি নিজের চাদর বিছাই দিলেন বসার জন্য। যতদিন এই সাহাবী বেঁচে ছিলেন ততদিন নবী একে খুব আদর করতেন, মোহাব্বত করতেন, আয়াত নাজিল হওয়ার পর থেকে। তো কাবিলিয়াত আর কবুলিয়াত, যোগ্যতা আর একটা হলো আল্লাহর কাছে দাম, সব এক নয়। মাওলানা তো সবাই, কার দ্বারা আল্লাহকে খেদমত দিবেন এটা হলো আসল বিষয়। পরীক্ষায় সবাই তো পাস করে, এক নাম্বার তো আর সবাই হয় না। মাওলানা তো মসজিদে অনেক, ইমাম তো আর সবাই না। আল্লাহ, এই অবস্থানটা মানুষের তখনই তৈরি হয় যখন মানুষ আল্লাহকে ভয় করতে শিখে। আল্লাহর ভয় আবার আল্লাহর মুহাব্বত দুটোটা থাকবে। ভয় থাকলে গুনাহ করবে না, মুহাব্বত থাকলে নেক ছাড়বে না। এই ভয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
তো সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমানুর ব্যাখ্যা করেছেন, আল্লাহ বলেন হে আমার মোমেন বান্দা বান্দিরা, তিনি বলেছেন হে আমার পাগলের দলেরা। সবাই বলে উজানির পাগল, সরমনের পাগল, আসলে পাগল না কে? সবাই পাগল, সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, আর একদল হলো আল্লাহর পাগল। তা তুমি এদের পাগল বলে তিরস্কার করো কেন? তুমিও তো পাগল। তুমি টাকার পাগল, তুমি খানার পাগল, তুমি বাড়ি গাড়ির পাগল, তুমি ক্ষমতার চেয়ারের পাগল। তো তুমি যেদিকে ধাবিত হয়ে পাগলামি করতেছো, ওই পাগলামি ঠিক রাখার জন্য তুমি আরেকজনকে মারো। ওই পাগলামির জন্য জীবন পর্যন্ত দিয়ে দাও। যারা ক্ষমতার পাগল চেয়ার দখলের জন্য জীবন দেয়, যারা টাকার পাগল টাকা পাওয়ার জন্য জীবন দেয়, যারা বাড়ির পাগল বাড়ি ঠিক রাখার জন্য জীবন দেয়, সবকিছু ওখানে বিলীন করে। তো আল্লাহর পাগলেরা আল্লাহর কাছে সব বিলীন করলে তোমার বাজে কেন? আজীব ব্যাপার। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। যে বাড়ির পাগল সে বাড়ি নিয়ে ফিকির করে, হ্যাঁ? যে টাকার পাগল স্যার 24 ঘন্টা ফিকির টাকা, নামাজের দাঁড়াইয়াও টাকা। যে গাড়ির পাগল সে গাড়ির ফিকির, যে নারীর পাগল সে নারীর ফিকিরে আছে, 24 ঘন্টা নারীর ফিকির। যে ক্ষমতার পাগল 24 ঘন্টা সে ক্ষমতার ফিকির। যারা আল্লাহর পাগল 24 ঘন্টা তারা আল্লাহর ফিকিরেই থাকে। সহজ কথা, এখানে ভেজাল কি? বলে মানুষ পাগল নাকি? তো পাগলের খেতাব লাগলে তো কবুলিয়ত এসে যাবে। যদি আল্লাহর পাগল হয়ে মারা যায়, সবাই তো পাগল, কিন্তু এই পাগলামির মধ্যে আল্লাহর পাগল হওয়া ভালো অন্য পাগলের থেকে। তো আল্লাহর পাগল হয়ে যদি কবরে যাইতে পারি, এটা নাজাতের জরিয়া হয়ে যায়। কেউ যেন আমার টাকার পাগল না বলে, এটা একটা দৃষ্টিকটু। বলে লোকটা টাকার পাগল, হ্যাঁ, যেখানে টাকা পায় সেখানে যায়। লোকটা বাড়ির পাগল, গাড়ির পাগল, ক্ষমতার পাগল, নারীর পাগল। এই সবগুলো মানুষ তুচ্ছ মনে করে। যদি বান্দা আল্লাহর পাগল কেউ বলে যে লোকটা আল্লাহর পাগল, লোকটা দ্বীনের পাগল, তাহলে সব পাগল থেকে এই পাগল ভালো। এতে বেজার হওয়ার কিছু নাই। তোমারে আল্লাহ পাক তার দিকে টানতেছেন আর অন্যকে দিয়ে বলাইতেছেন তুমি আল্লাহর পাগল। সবাই পাগলের দল। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এত বড় বাদশাহ রাতের বেলা মখমলের চাদরে ঘুমায়। হঠাৎ করে শুনে কে ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ দিয়ে হাঁটে। কে হে তুমি ছাদের উপর? চতুর্পার্শ্বে প্রহরী। বলে আমি এক আগন্তুক ব্যক্তি। ওখানে কি? বলে আমার একটা হারানো ঘোড়া বা গাভী তালাশ করি। বলে রে পাগল বোকা, ছাদের উপরে কি হারানো জিনিস পাওয়া যায়? ঘোড়া গাভী পাওয়া যায়? বলে আসলেই যদি আমি বোকা হইতো, তুমি তো আরো আসল বোকা। আমি যদি ছাদের উপরে আমার হারানো ঘোড়া বা গাভী না পাই, তুমি মখমলের চাদরে ঘুমাইয়াও দুনিয়ার বাদশা হয়েছো ঠিক, কিন্তু আসল মালিক রে পাইবা না। জ্ঞানী মানুষ তো জায়গা মতো লেগে গেছে। জ্ঞানীদের আর বেশি বয়ান লাগে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বয়ান করতেছিলেন, এক লোক ঢুকলো আর বের হয়ে যাচ্ছে। কি ভাই, আমরা এত বছর এখানে থাকি, তুমি আসলার যাইতেছো, বয়ান শুনবা না? বলে আমার বয়ান হয়ে গেছে। কি হয়ে গেল?
বলে হযরতের একটা কথা, জীবনে গুনাহ করবা না, নেক ছাড়বা না। বাস আমি একটা কথার উপর আমল শুরু করব, জীবনে গুনাহ করব না, নেকের আমল, আর ওয়াজের দরকার নাই। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফরামোশি বুয়াদ। জাহেলরা শুধু বকবক করে, আকেল যারা এরা বেশি বকবক করে না, সময় মতো একটা কথা বলে যেটা হাজার কথার উপকার হয়ে যায়। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফরামোশি বুয়াদ। ইব্রাহিম ইবনে আদহাম মাথা গরম হয়ে গেল, কে আমাকে এত বড় সাহস, বোকা বলল দুনিয়ার কোন ব্যক্তির কথা মানা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যেতে পারে হোক, কিন্তু মুমিন কখনো আল্লাহকে বেজার করতে পারে না। মুমিন খুশি রাখবে আল্লাহকে, নবীকে, কারণ প্রত্যেকটা মুমিনের জন্য আসল হলো দুইজন, এক নম্বরে আল্লাহ, তারপরে নবী। আমাদের আসল কে? তারপরে কে? এই দুইজন কি আসল? আসল আসল। আর বাকি যা আছে এগুলো কেউ আমাদের আসল না, বেশি থেকে বেশি আপন। মা আমার আসল না আপন? পীর সাহেব আমার আসল না আপন? সবাই আমার আপন। আসল কয়জন? এক নম্বরে কে? তারপরে কে? আমার আসল আল্লাহ এবং আমার আসল হলো নবী। আমার মা আপন, আমার মা আসল না, বাবা আসল না, ভাই আসল না, আমার পীর, আমার ইমাম, আমার ওস্তাদ কেউ আসল না। বেশি থেকে বেশি হতে পারে আমার আপন। আর আপন আমি মানব ততক্ষণ, আমার আল্লাহ এবং নবীকে তারা মানবেন যতক্ষণ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। तबे আসলকে পাইতে হলে আপনজনকে ধরতে হয়। বুঝেন নাই? আসলকে আল্লাহ, তারপরে কে? এখন তাদেরকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে তার আপন যারা এদের ধরতে হবে। আল্লাহ বলেন এদের ধরো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। আমার বন্ধু কারা? আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা আমার খুব কাছের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ বলেন হে আমার বন্ধু আউলিয়ায়ে কেরাম, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুটো গুণ অর্জন করো হে আল্লাহর গোলাম। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। কারণ তাকওয়া এমন একটা পুঁজির নাম, এই তাকওয়া যারা অর্জন করবে আল্লাহর সাথে ডাইরেক্ট তাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহ তাদের বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাব জান্নাতের পথ দেখাবে যারা আল্লাহ ভীরু তাকওয়াওয়ালা তাদেরকে। তাকওয়াওয়ালা কারা? আল্লাহ পাক এখানে কয়েকটা গুণের কথা বললেন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া, যিনি আল্লাহকে ভয় করবে তার নাম মুত্তাকি।
আল্লাহকে কে ভয় করে কে ভয় করে না, আল্লাহ পাক কয়টা গুণের কথা বলছেন, এই গুণগুলো যে পালন করবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। এক নাম্বার, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই ছয়টা গুণের কথা বললেন। এই ছয় গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে, তারা মুত্তাকি। এদের ফলাফলটা কি? আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এরাই হলো পরিপূর্ণ সফলতা অর্জনকারী, জান্নাতের মেহমান। ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে তাকওয়া আছে বলে প্রমাণ। এক নাম্বার গুণ, যারা বিশ্বাস করবে গায়বের মালিক আল্লাহ, আর কেউ গায়ব। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, উম্মতের জানায়া দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়ব কে জানেন? আল্লাহ। যদি কেউ বলে আমার নবী গায়েব জানে, যদি কেউ বলে আমার পীর সাহেব গায়েব জানে, তাকে জিজ্ঞাসা করো এই চট্টগ্রামে বৃষ্টি আর কোন দিন হবে, তারিখ দাও। পারবে? না পারলে জুতার বাড়ি। বলো কিয়ামত কত সালের কোন তারিখে হবে? নবীও বলেন নাই। জিবরাইল আমিন নবীকে প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী বললেন, আমি জানি না। প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা জানে না। জিবরাইল বললেন, তো কিয়ামতের কিছু আলামত নিদর্শন বলো। নবীজি কিয়ামতের কিছু নিদর্শন বললেন, এর মধ্যে বহু নিদর্শন বলেছেন। একটা নিদর্শন হলো বর্তমান উম্মতেরা অতীতের উম্মতদের গালাগালি করবে, কিয়ামতের আলামত। এখন যারা আবু হানিফারে গালি দেয়, খা নবীকে গালি দেয়, চরমনের সৈয়দ ইসহাকরে গালি দেয়, উজানির কারি ইব্রাহিমকে গালি দেয়, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আমার ওলিদের সাথে দুশমনী করবি তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। আর আল্লাহর ওলি কারা? দুই গুণ যাদের মধ্যে আছে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। আর তাকওয়া কার মধ্যে আছে? ছয় গুণের পরিচয় যার মধ্যে আছে। এক নাম্বার গুণের নাম হলো গায়বের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটা যেই বান্দা পরিপূর্ণ করবে, বুঝা গেল তার মধ্যে তাকওয়ার একটা গুণ আছে। দুই নাম্বার গুণ, 5 ওয়াক্ত নামাজ যথা সময় কায়েম করবে। মুত্তাকিনদের দুই নাম্বার গুণ তাকওয়া, দুই নাম্বার গুণ নামাজ পড়া কত ওয়াক্ত। মদিনার নবী বলেন, এরে উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করতে পারো, আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, সারাটা রাত ঘুমাইয়া যে সময়টা কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌরকুন দর মানি ইয়াজদিল সাদিকুন। নামাজ
নবী বলেন কাফের আর মুমিনের মাঝে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তাহলে যারা নামাজ পড়ে না তারা বেঈমান, আর মুমিন যারা তারা নামাজ ছাড়বে না। কারণ নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। এরে বান্দা, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও? কেমন আল্লাহ, কেমন আল্লাহ? এই আল্লাহকে ভালো করে চিনো। যেই বান্দা আল্লাহকে চিনলো সে আল্লাহর জন্য পাগল হয়ে গেল। এক ছেলে বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে, একবারই, দুইবারই, চারবারই মেয়ে দেখলো। কয়টা বিয়ে কি চারটা করবে? কয়টা? চারবারই মেয়ে দেখলো। মেয়ে দেখার পরে এখন টাকাও দিছে চারজনকে। শেষ ফাইনাল একবারই একটা মেয়ে পছন্দ, এটাকেই করবে। এখন মাকে বলে, মা ওই মেয়েটাকে আমি করবো। সবাইকে কিন্তু 5-10 মিনিট করে দেখার পরে আইসা রেজাল্ট দিল, অমুক বাড়ির মেয়েটাকে করো। এখন এই মেয়েকে বিবাহের কবুল যখন বলল, বিবাহ বন্ধনটা আবদ্ধ হয়ে গেল। এখন টাকা পয়সা জীবনের সব তার জন্য বিলায় দেয়। কারণটা কি? আরো তো 3 জন মেয়ে দেখলো, তাদের জন্য দেয় না কেন? ওই 3টা পছন্দ হয় না, ওই 3টার পরিচয় নাই। যেটার পরিচয় পাইছে যে এ আমার, আমি তার জন্য সব দিতেছে। এরে নবীর উম্মতের দল, এত বয়ান শোনার পরেও যে মানুষগুলো দিনের পথে আগায় না, আমল করে না, কারণটা কি? সবাই তো মুসলমান। আমি যে আল্লাহর গোলাম, আপনিও তো সে আল্লাহর গোলাম। আমি যে নবীর উম্মত, আপনিও তো সেই নবীর উম্মত। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনি যে কাবাকে কাবা মানেন, আমিও সে কাবাকে কাবা মানি। আপনি যে দেশের নাগরিক, আমিও সে দেশের নাগরিক। আপনার খানা দানার সিস্টেম আর আমারটাও এক। আপনার আল্লাহ আমার আল্লাহ এক। আপনার নবী আমার নবী এক। আপনার কোরআন আমার কোরআন এক। আপনার কাবা আমার কাবা এক। আমি আপনাকে পায়ে ধরে 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 ধরে, চরমনের হযরত পায়ে ধরে ধরে মানুষকে বুঝাইতেছেন। এরপরও মানুষগুলো কেন দিনের পথে আসতে চায় না? মুষ্টিময় কিছু মানুষ আসে, কেউ অধিকাংশ আসতে চায় না কেন? একমাত্র কারণ, বান্দা যার ইবাদত করবা, ওই বান্দা আল্লাহর সাথে এখনো পরিচয় গভীর হয় নাই। আর যার পরিচয়টা গভীর হয়ে গেল, এই গভীরতার স্তর আছে 3টা। আল্লাহর পরিচয় পাওয়ার গভীরতার স্তর কয়টা? 1 নম্বরে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। 3 নম্বর হাক্কুল ইয়াকিন, কানে শুনে শুনে রবের পরিচয় নেওয়া। আর একটা হলো চোখে দেখে দেখে পরিচয় নেওয়া। কানে শুনলাম আগুনে মানুষ পুড়িয়া যায়, আর একজনে তাকায় দেখতেছি একটা লোক আগুনের ভিতরে পড়তেছে, চিল্লাইতেছে। 2 জনের দেখা কি সমান হবে? একজনে শুনছে আর একজনে দেখতেছে। আর যে আগুনের মধ্যে নিজে পুড়িয়া যাইতেছে, ওই লোকটা অনুভব করতেছে আগুন কেমন তাপের আগুন। ঠিক মানুষের বয়ানের হালাত এরকম। কেউ জাহান্নামের বয়ান শুনিয়া শুনিয়া চিন্তা করে কেমন, আর একদল এই চিন্তা আর সাধনা করতে 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 আইনুল ইয়াকিনের দরজায় পৌঁছে গেল। সেই বান্দা মনে করে যেন জাহান্নাম আমার কাছেই হাজির হয়ে গেল, আমি জাহান্নামের কিনারায়। আর এক বান্দা এই গবেষণা করতে 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 হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেল। মনে হয় যেন বান্দা জাহান্নামের আগুনের ভিতরেই পড়ে গেছে। তখন সেই বান্দার খেয়াল এমন হয়ে যায় যে ডানে তাকায় আগুন, বামে আগুন, সামনে আগুন, চতুর্মুখে আগুন। ওই বান্দা তখন আগুন থেকে বাঁচার জন্য ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়, সামনে দৌড়ায়, পেছনে দৌড়ায়, আর ডাকে, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही
तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মাথাটা গরম হয়ে গেল। কে বলল আমি বড় বোকা, আমি নাকি এখনো আসল মালিকের পাই নাই? কয় কি? চিন্তা করে ঘুম বন্ধ। প্রহরীরা কয় স্যার, যতদিকে আমরা পাহারা দিলাম ছাদে কেউ নাই। হঠাৎ করে চিন্তা করতে করতে পূর্বাকাশে সূর্য উঠে গেল। সূর্যটার দিকে নজর যখন পড়ে গেল, টেনশন হয়ে গেল যে আমি ইব্রাহিমের অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু এই সূর্যটা তো আমার অর্ডারে চলে না। তাহলে এই সূর্যটা কার অর্ডারে একবার উঠে আবার সন্ধ্যায় ডুবে যায়, আবার পরের দিন জায়গায় উঠে? এইবার ইব্রাহিম তালাশ করলে তো পেছনে একটা মালিক অবশ্যই আছে। তাহলে আসলেই তো ওই মালিকের আমি এখনো চিনি না। তাহলে ওই মালিকের কেমনে চিনা যায়? কে বললো আমি মখমলের চাদরে ঘুমাইয়া ওই মালিকের পাইব না? আল্লাহর বান্দা বিছানা ছেড়ে দিল, রাজকীয় পোশাক পালাইয়া দিল। এইবার বান্দা সাধারণ পোশাক নিয়ে জঙ্গলের দিকে, সাগরের দিকে দৌড়াচ্ছে। আর মনের তামান্না আমার মাওলার সাথে মোলাকাত করা লাগবে। আসল মালিক আমারকে চিনি না। আসল মালিকের চিনলাম না, সূর্যের মালিকের চিনলাম না, চাঁদের মালিকের চিনলাম না। এত বিশাল আসমান, এ জমিন থেকে 500 বছরের উপরে দূরত্ব, খালি জায়গার পর প্রথম আসমান। ওই প্রথম আসমানটা মোটা 500 বছর। নবী বলেন আমি মেরাজের রাত্রে গিয়ে দেখলাম প্রথম আসমানটা ঘুরিয়ে আবার উপরে গিয়ে দেখলাম এরকম খালি জায়গা, 500 বছরের দূরত্ব। আমি আবার এটা পেরিয়ে দ্বিতীয় আসমানের উপর উঠলাম, দেখলাম দ্বিতীয় আসমানটাও মোটা 500 বছর। ওই আসমান পেরিয়ে আবার গেলাম উপরে, খালি জায়গা 500 বছর উপরে 3 নাম্বার আসমান। তৃতীয় আসমানটাও মোটা 500 বছরের উপরে, আবার দেখলাম খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে গিয়া দেখলাম চতুর্থ আসমান মোটা 500 বছর। আর ওই চতুর্থ আসমানে ঢুকিয়া দেখলাম গোটা দুনিয়াতে যে সূর্যটা আলো দেয় ওই সূর্য চতুর্থ আসমানে লাগানো। ওখান থেকে 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে আলো দেয়। বলে 3টা আসমান মোটা 500 বছর, আবার খালি জায়গা 500 বছর করে। কেমনে আলো দেয়? মুফাসসিরিন কেরাম বলেন, নবীজি বলছেন প্রত্যেকটা আসমান যে আল্লাহ বানাইছেন 7টা আসমান, এই প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাস দ্বারা। স্বচ্ছ গ্লাস দিয়ে আল্লাহ আসমান গুলো বানাইলেন। তো একটা বাতির সামনে 1000 গ্লাস থাকলে তো আলো ফিরাবে না, বরং আলোর পাওয়ার আরো বাড়াই দিবে গ্লাস যদি পাওয়ারই হয়। ওই সূর্যটা আল্লাহ যখন থেকে অর্ডার করছেন প্রতিদিন সকালবেলা উঠবা, সন্ধ্যাবেলা অস্ত যাইবা, সূর্য তার কক্ষপথে চলতেছে চলতেছে, একদিনও ডিউটি বাদ দেয় না। এর নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদহাম বলে এই সূর্যের মালিক তারে তো আমার একটু পরিচয় পাওয়া দরকার। এইবার আল্লাহর বান্দা জঙ্গলে দৌড়ায়, আল্লাহর মুহাব্বত নিয়ে প্রহরীদের বলে তোরা আর আমারে তালাশ করবি না, কারণ এখন আমার ভিতরে আরেকজনের তালাশের তামান্না শুরু হয়ে গেছে। তোরা আর আমারে খুঁজবি না, কারণ আমি আরেকজনকে খুঁজতেছি। আমার মালিকের তো আমি এখনো চিনলাম না। কে আমার এই জবান দিয়ে এত সুন্দর কথা বের করেন? এত বিশাল আসমান কে বিনা খুঁটিতে টানায় রাখছে? মাইক চলে, মেশিন চলে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। এর নবীর উম্মতের দল এই 30 40 50 বছর 60 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন নাড়ায় যে কথা বলতেছি, এত হাজার কোটি কোটি কথা যে সাপ্লাই হয়, কোন মেশিনে এই কথাগুলো তৈরি হচ্ছে? এই মেশিনের তৈলকে দেয় পেট্রোল, অকটেন গ্যাসকে ঢুকায়। এর দুনিয়ার মেশিন নষ্ট হয়, কয়েকদিন চলার পরে বলে এটা বাদ দাও, নতুন মেশিন কিনে নাও। কিন্তু জিহ্বা নামের মেশিনটা তো কোনোদিন নষ্ট হয় না।
বরং যার কণ্ঠ যত ভালো তার মেশিনের কথা আওয়াজ তত ভালো। এত সুন্দর কথা আল্লাহ বলায় ওই মেশিনটা কোনোদিন ব্যথা হয় না, জিহ্বাও ব্যথা হলো না। এরে বান্দা তালাশ কর, আমারে তালাশ কর, এর পেছনে কোনো না কোনো একজন মালিক অবশ্যই আছে। এরে যদি খুঁজতে থাকো এক সময় খুঁজিয়ে পাবি, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इचे शीरीनिस्त नाम शीर शाकर निकुनद जानम तमाम। এরে নবীর উম্মতের দল, ঘরে চাল নাই বা ভাত নাই, খানা নাই, ভিক্ষার থালা নিয়ে ধনী লোকের বাড়ির দরওয়াজায় দাঁড়ায়। অনেক ভিক্ষুক চালাকি করিয়া বলে মা থাকলেও আমার মা নাই, বাবা থাকলেও আমার বাবা নাই, ভিক্ষা দাও। একজনে ধৈর্য কয় তোর তো আমি চিনি, তুই মিছা কথা কইলি কেন? তোর মা নাই মানে তোর ঘরে মা আছে, তোর বাপ আছে, তুই মিথ্যা বললি কেন? চুপ কর, বাড়ি যায় যা কিলাও কিলা, এখানে কথা বলিস না। তবে আমি বলি কেন জানো? আমি জানি মালিকের দরবারে দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলবো ততই তো মালিকের দয়া আমার উপরে আসবে। এই জন্য আমি মা থাকলেও বলি নাই, মালিকের মন জোগানোর জন্য তার দিলটা যেন আমার দিকে আসে। এরে মুমিন, দুনিয়ার ভিক্ষুক দুনিয়াওয়ালার কাছে গিয়া নাই নাই বললে যদি ভিক্ষা বেশি পায়, আর তোরা তো সবাই ফকির গরিব, ভিক্ষুক আমি আল্লাহ হলাম ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा साना दृष्टि तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। एरे नबीर उम्मतेर दल, দুনিয়ার ভিক্ষুক যদি মালিকের দরজায় দাঁড়ায় নাই নাই বললে ভিক্ষা বেশি পায়। এরে বান্দা তোরা কেন আমি মাওলার দরবারে দাঁড়ায় কেন বলো না নাই নাই? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে। আসলে চিন্তা করিয়া দেখবি একটাও তোর না। তুই যেই কবরে যাবি ওই কবরটাও কিন্তু তোর না। অতএব তুই মালিকের দরবারে ডাক দিয়ে কও, ও আল্লাহ, আমি এতদিন মনে করছিলাম আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আসলে কিছুই আমার না। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আমার ছেলে, আসলে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কিছুই নাই, এমনকি আমিও নাই। কে আছে? এই কথার হালাত তৈরি হয়েছিল আল্লাহর আশেক মানসুর আল্লাহের মধ্যে। তখন বান্দা বলছিল আমি কে, আমি কে, আমি বলার অধিকার আছে, আল্লাহর আর কারো অধিকার নাই। ওই কথায় পড়িয়া বান্দা বলছিল আনাল হক, আমি সত্যবাদী, আমি খোদা। ওরে নবীর উম্মতের দল, আজকে মনসুর আল্লাহর আনাল হক বলার কারণে আহলে হাদিস ভাইরা এই ঘটনা চরমনের হুজুর বলছেন এজন্য কাফের ঘোষণা দিলা। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে তওবার বয়ানে আছে আল্লাহ বলেন নবী এক ব্যক্তি এমন তওবা করলো, আমি তওবাকারীর উপরে অমুক ব্যক্তির থেকে বেশি খুশি। বলে অমুক ব্যক্তিটাকে? বলে একটা উট নিয়ে ময়দানে হাঁটতেছে, উটের পিঠে খাদ্য সামগ্রী আছে, ময়দানে যাইয়া উটটা হারায় ফেললো। আল্লাহর বান্দা উটটা খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। এইবার ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বান্দা বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে চোখ বন্ধ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ করে সজাগ হইয়া তাকায়া দেখে তার হাতটা উটটা তার সামনে হাজির। ও নবী, লোকটা কেমন খুশি? নবীকে আল্লাহ প্রশ্ন করেন, নবী কয় অনেক খুশি। বলে অনেক খুশি, জানেন কেমন খুশি? ও খুশির ঠেলায় বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া
আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। ও নবী, আমি কিচ্ছু মনে করিনি, আমি খুশি হয়ে গেছি, কারণ লোকটা বেশি খুশিতে বলে ফেলেছে, এতে তার ঈমান যায় নাই। মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস, তাওবার বয়ান। আল্লাহ বলেন ওই লোকটা যেই পরিমাণ খুশি, এর থেকে আমি তওবাকারীর উপরে আরো বেশি খুশি। এই সব ভেজালিলা গোষ্ঠীর এই সব ঝামেলা কেন? একটাও মুরব্বি মানে না। মুরব্বি না মানলে বিপদ না ভালো? কেমন বিপদ? আল্লাহ কয় মুরব্বি মানো, আল্লাহ বলেন আমার ওলিদেরকে মানো, নবী বলেন মুরব্বি মানো। যারা বলে আমরা কোনো পীর মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা মুরব্বি মানি না বলে বলে কোরআন মানি, হাদিস মানি, খোদার কসম তারা কোরআন হাদিস মানে না। তারা কোরআনও মানে না, হাদিসও। একটা এক্সাম্পল দেই নাম ঠিকানা ছাড়া। ঢাকা মালিবাগ মাদ্রাসা একটা বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এখান থেকে একটা মাওলানা বের হওয়া মানে এলেমের লাইনে বুলেট। এখান থেকে একজন বড় মুফতি সাহেব বের হলো, কোরআনের হাফেজ, দামি একজন মুফতি সাহেব। ফতুয়া লেখলে কেউ ফতুয়ার কলম উল্টানোর ক্ষমতা নাই, এমন একজন মুফতি সাহেব ফতুয়া দেয়। আর ঢাকার বড় দামি এক মসজিদের মধ্যে 10 বছর ইমাম, তারাবিহের নামাজ পড়ায়, কোরআনের হাফেজ, জুমার বয়ান করে, মুসল্লিদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইলো কয় বছর। ওই বান্দা এত বড় দামি মুফতি, এত বড় হাফেজ হওয়ার পরেও বর্তমানে তার হালাত, এখন সে কোরআন তেলাওয়াত করে আর আয়াত পড়িয়া পড়িয়া কয় আল্লাহর এই ভুল, নবীজির এই ভুল। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে ভারতে গেছিয়া পালায়া। এবার চিন্তা করেন, এত বড় মুফতি সাহেব, এত বড় হাফেজ সাহেব, মালিবাগের, এরপরে 10 বছরের ইমাম হওয়ার পরেও এই ভেজালটা কেন? একমাত্র কারণ মুরব্বি মানে না। আমি কাউকে মানব না, আমি ওর কাছে মাথা নত করব কেন? এই স্লোগানটা একমাত্র শয়তানের স্লোগান। ইবলিস বলছিল আমি আদমরে সিজদা দেব কেন? আমি কি ওর তা খাই নাকি? ও আমার মুরব্বি নাকি? বরং আদম থেকে আমি ভালো, তো আমি ভালো হইলে ওর কাছে যাব কেন? সে আমার কাছে আসবে। আনা খায়রুম মিনহু। ভাইরা আমার, এই নিজের নিজে মহা পণ্ডিত মনে করার কারণে অন্যদের এখন তাকায় দেখে সব ছোট, সব ছোট, সব ছোট। এই জন্য মুখে দিয়ে যা আসে তা বলে, কোনো ব্রেক নাই, চিন্তা নাই। বলে শবে বরাত যারা পালন করো তারা দুর্গা পূজা পালনের মতো কাজ করলা। এ আমার মতো নাম্বার সারা মোল্লা বললে তো হইতো। এ নামি দামি নামের শুরুতে আল্লামা, ডক্টর, মাঝখানে অমুক তমুক, শেষে আলমাদানি। ভাইরা আমার, কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কোরআন হাদিস থাকতে চরমরাই যাব কেন? কোরআন হাদিস থাকতে আমরা তাবলীগ করব কেন? কোরআন হাদিস থাকতে আবু হানিফারে মানবো কেন? তাদের প্রশ্নগুলো করেই যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি, উত্তর দেই না। দিলেই কে আমরা নাকি উগ্র। এরা বাস দিতে পারে, আমরা খুললে ভেজা। আমরা যদি বলি তাহলে কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়ক কেন? বদমাশের চান্দি গরম। যদি বলি কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানি কেন? বদমাশের মাথা গরম। আর ওরা যে এত বাস দিলাম তো গরম হয় নাই, কারণ আমরা মুরব্বি হারা বেয়াদব না। ঠিক কিনা বলো? সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। সরমনাই সব পাগল, হ্যাঁ, উজানি যারা যায় সব পাগল। এবার ব্যাখ্যা দে কিসের পাগল?
তখন টের পাওয়া যাবে কি হচ্ছে দুনিয়ায়। বাংলাম হ্যাঁ চরমনাই পাগল, উজানিওয়ালারা পাগল। কিসের পাগল তাই বল? কি নারীর পাগল না টাকার পাগল? তুই যেমন নারীর পেছনে দৌড়াচ্ছ, টাকার পেছনে দৌড়াচ্ছ, চরমনাইওয়ালারা তো নারীর পেছনে দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, এরা আসল মালিকের পেছনে দৌড়ায়। মানলাম পাগল, সব পাগল, মেনে নিলাম সব আমরা পাগল। উজানিওয়ালারা পাগল, চরমনাইওয়ালারা পাগল, দেওবন্দিওয়ালারা পাগল, মেনে নিলাম। কিসের পাগল তাই ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর। চরমনাইয়ের হুজুর হেলিকপ্টারে উঠলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে উঠলে, হাফিজুর রহমান হেলিকপ্টারে উঠলে বলে হেলিকপ্টার হুজুর। আর তোমগো গুরু ঠাকুরে উঠলে কয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। হকের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। কেউ দমিয়ে রাখতে পারবে? যারা দমানোর জন্য হাত বাড়াবে হাত নষ্ট হয়ে যাবে। তুমি যদি আহলে হক হও তাহলে আহলে হকের ব্যাপারে কলম ধরো কেন? তুমি কলম ধরাটাই প্রমাণ তুমি বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই যুবকেরা আসনি না ঘুমাও? বুঝো কিছু, বুঝো কি? আমরা হেলিকপ্টার হুজুর, আর তোমরা গুরু ঠাকুর উঠলে আকাশচুম্বী জনপ্রিয়তা। বাপ্পা, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আকাশচুম্বী জনপ্রিয়তা দেখান যাইতো যদি আজকে বৃষ্টি না হতো। এরকম বৃষ্টির পরেও ময়দান ভরপুর হয়ে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সহ্য করতে পারে না, হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ের যুবক ডিস্টার্ব করে। তোর ক্ষতি করলাম কি? ডিস্টার্ব কেন কর? তোর ক্ষতি করছি? কয় না। তাহলে আমাকে ডিস্টার্ব কেন করো? তুই এত সুন্দর কেন? তুমি এত সুন্দরী কেন? চরমনাই তো কাউকে গালি দেয় না, দেয়? কেউরে গাঞ্জা খাওয়া শিখায়? বিরোধিতা কেন? কয় এত লোক তোমাদের দলে কেন? সইতে পারি না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমরা একটা, তোমরা বিশাল ইস্তেমা দাও, চট্টগ্রামের শহর কাঁপিয়ে তুলো, আমরা একটা হালকা জিকিরেও লোক পাই না। কি হালাত! এ সহ্য করে নেওয়া বড় কঠিন ব্যাপার। আর মুরব্বী না থাকলে তো উপায় নেই। আল্লাহ সব ভাইকে মাফ করে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো রে মুমিন। আমার আল্লাহই তো আমার আসল মালিক, আমার আর কেউ আসল না। আমার আসল একমাত্র আমার আল্লাহ, আমার আসল আমার নবী। আমরা আল্লাহর গোলামি করি, আমরা গুরু ঠাকুরের গোলামি করি না। আমরা কার গোলামি করি? আল্লাহর ভয় নিয়ে চলো। ইব্রাহিম ইবনে আদহাম ঘুরতে ঘুরতে জঙ্গলার কিনারায় গিয়া দেখে একজন বুজুর্গ বয়ে বয়ে আল্লাহর জিকির করে। পাশে গিয়ে বসছে। বুজুর্গ, তুমি আইলা কইতো? বলে তুমি কে? বলে আমি আল্লাহর এক বান্দা।
বলে আমিও তো ওই মালিকের খুঁজি। আল্লাহকে বলে সূর্যের মালিক যিনি, বলে তাই নাকি? বলে হ্যাঁ আমিও তো তারে খুঁজি। তুমি এখানে কত বছর? বলে অনেক দিন পর্যন্ত। নাস্তা কেমনে খাও? বলে আসমান থেকে আল্লাহ নাস্তা পাঠায়। কথা বলতে না বলতে দেখে নাস্তা আসতেছে আসমান থেকে। এবার বুড়ায় তা বুজুর্গ তাকায় দেখে দস্তারখান দুইটা, দুই নাস্তা এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহামের সামনের দস্তারখান বড় দামি। বুজুর্গ কয় ইবাদত করি আমি, ভালো না খাইবো? ব্যাপার কি? হায় হায় হায়, হায় রে আল্লাহর বান্দা। ঘরের মধ্যে মেহমান আইলে তখন নিজের লোকেরা একটু মরিচ দিয়ে খাইয়া সাইরা যায়, মেহমানরে ভালো খাওয়ার লাগে। হ্যাঁ, এ তো যারা বলখের বাদশা ইব্রাহিম, সে তো এখন আল্লাহর ঘরে ঢুকতে চায়, একটু মেহমানদারি ভালো করার লাগে না? হ্যাঁ, একটু ভালো করার লাগে। নিজের একটু কম খা, মানুষে দেখবে না, মেহমানরে বেশি দাও। এইবার বুড়া কয় তুমি কি চাও? বলে আমার মাওলার সাথে একটু মোলাকাত করায় দাও। বলে আল্লাহরে তো পাবি না, তবে আল্লাহরে পাওয়ার জন্য কিছু মাধ্যম আছে। সন্তান কান্না করে আব্বা নাই, বলে একজনে বাবার একটা জামা দিয়ে কয় তোর বাবারে না পাইলে কি হইব? এই তোর বাবার জামাটা একটু চুমা খা। এই বুজুর্গ বলে ইব্রাহিম তুমি যাও, আল্লাহর সাথে তুমি হাত দিয়ে মুসাফা করতে পারবা না, আল্লাহর সাথে তুমি কোলাকুলি করতে পারবা না, তবে হ্যাঁ আসলটা পাওয়ার আগে একটু তুমি আল্লাহর মাধ্যম দিয়ে দিছে বাইতুল্লাহ মক্কা শরীফ, ওখানে গিয়া যদি একটু হজরে আসওয়াদে চুমা খাও, আমার মাওলার সাথে মুসাফার মতো সওয়াব পেয়ে যাইবা। ওখানে যদি বাইতুল্লাহর দরজার মাঝে মুলতাজামে গিয়া বুকটা লাগাও, তখন আমার মাওলার সাথে কুদরতি ভাবে মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। এইবার ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায় বাইতুল্লাহ খুঁজতে খুঁজতে গিয়া দেখে বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। কই গেল বাইতুল্লাহ? কই? খুঁজতেছে বাইতুল্লাহ নাই, খুঁজতেছে কই বাইতুল্লাহ। আমি বাইতুল্লাহর পাগল হয়ে গেলাম, কই আমার বাইতুল্লাহ? একজন আল্লাহর বান্দারে পাশে দেখে কয় বাইতুল্লাহ কই? কয় কোন দিকে জানি গেছি, কাউকে আগায় আনতে গেছে। কোন দিকে? কয় এদিকে দিছে দৌড়। কিছু দূর যাইয়া দেখে বাইতুল্লাহ আসতেছে আর সামনে রাবেয়া বসরিয়া হাঁটতেছে। আহলে হাদিসরা কালকেই তো কাফের বলবে। হ্যাঁ, এটি তোদের বুঝার মেমোরি নাই। তোরা মুরব্বী মানো না, তোদের এই বুঝার কোনো মেমোরি নাই। তোদের মেমোরি হ্যাং হয়ে আছে, পুরাটা হ্যাং হয়ে গেছে। ভাইরা আমার, এগুলো আল্লাহর কুদরতের কারিশমা। বাইতুল্লাহ তো আল্লাহ না, বরং বাইতুল্লাহ আল্লাহর বানানো মাখলুক। এরে নবীর উম্মতের দল, এটা আল্লাহ জিবরাইলের দিয়ে বানাইলেন। 13 বার বাইতুল্লাহ ভেঙে নতুন করে সংস্কার করা হলো, বানানো হলো 13 বার। এইবার রাবেয়াকে ডেকে বলে রে মা, তুমি কে যে তোমাকে বাইতুল্লাহ গায়ে সালাম জানায়? তুমি ইব্রাহিম না? কেমনে চিনলে তুমি আমাকে? বলে আমার পরিচয় না, আমি বসরা এলাকার রাবেয়া। বাইতুল্লাহ তো মাখলুক, খালিক না। তুমি বাইতুল্লাহর পাগল, তুমি বাইতুল্লাহরে খুঁজো, আর আমি বাইতুল্লাহর মালিকের পাগল। এজন্য বাইতুল্লাহ আমাকে তালাশ করে।
আমাকে আগায় নেয়, কারণ আমি বাইতুল্লাহর গোলামি করি না, আমি বাইতুল্লাহর মালিকের গোলামি করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কয়, এই হযরত আসওয়াদ, পাথর, তুই শুধু একটা পাথর, কিছুই করার ক্ষমতা নাই। আমার নবীর দেখছি চুমা খাইতে, এইজন্য আমিও চুমা খাই। এরে নবীর উম্মতের দল, এই ওমরের মধ্যে আল্লাহ পাক এমন মারিফতের নূর দান করলেন, ওরে ইয়াকিনের দরজা যখন চূড়ান্ত হয়ে গেল, এরে নবীর উম্মতের দল আজকে চরমনাই লাভ দেয় কেন, চিৎ দেয় কেন, উজানিওয়ালারা চিল্লায় কেন? এরে এটা উজানির চিৎকার না, এটা চরমনাইয়ের কোনো চিৎকার না। এই চিৎকারের গোড়া পয়গম্বরের দরবার থেকে আসে। সহ্য করার মতো তো জিনিসটা রে মুমিন, কেমনে তোমাকে বুঝাই? হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি এই রাস্তার একজন মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হযরত আপনি পাও সোজা করে কখনো ঘুমান না, বসেন না, বাঁকা করে রাখেন কেন? হাজী আব্দুল্লাহ বলেন, রশিদ আহমদ, আমি ইয়াকিনের দরওয়াজায় এমন ভাবে চলে গেলাম, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদার মধ্যে এমন ভাবে ঢুকলাম, ওরে আমি আল্লাহর সাধনা করতে 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 এমন একটা দরওয়াজায় আসলাম, আমি যেদিকেই পাওটা খুলতে চাই ওদিকেই দেখি আমার মাওলার নূরের তাজাল্লি আর কুদরত। আমি আমার পাওটা খোলার জন্য যত চেষ্টা করি পারি না। আবার বেয়াদবি হয়ে যায় নাকি, এই ভয় আমি নিয়ে বসে আছি, ভয়, বেয়াদবির ভয়। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এরে নবীর উম্মতের দল, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান, 39 জন মুসলমানের পরে তিনি 40 নম্বরের মুসলমান। একদিন তিনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও খাব্বাব, বলো ইসলাম কবুলের জন্য কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছো? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন আপনি বলেন। বলে, আমি বাহাদুরের সাথে কালেমা পড়েছি, আমার কোনো কষ্ট হয় নাই। খাব্বাব বলে, তো আমারটা শুনবে? বলে, হ্যাঁ বলো। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিহ্বাটা বের করে দিয়েছে। ওমর তাকায় দেখে জিহ্বার মাঝখানে একটা গোশতের আলাদা টুকরা টিউমারের মতো। ওমর দেখা বলে, কতদিন তোমার টিউমার হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, না না, আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। তাহলে জিহ্বার মাঝখানে কেন গোশতের আলাদা টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার পয়গম্বরের হাতে কালেমা পড়িয়া মুসলমান হওয়ার অপরাধের কারণে আমার বংশের বেদিন বেঈমানেরা আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ে নিয়ে গাছের তাজা কাটা দিয়া আমার জিহ্বাটা বের করে একবার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বের করেছে, আর বলেছে, খাব্বাব, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরা বেড়ে গেল। আমার দুনিয়াতে আসার পরে কোনোদিন আমার টিউমার হয় নাই। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, রে খাব্বাব, মনে হয় জানো ইসলামের ক্ষেত্রে কবুলিয়াতের দরজায় তুমি আমার থেকে অনেক আগায় আছো। এত কষ্টের বিনিময়ে তুমি কালেমা ছাড়ো নাই। এই পরিমাণ কষ্টের 100 ভাগের 1 ভাগ আমি ওমরের তো হলো না। এরে নবীর উম্মত, খাব্বাব বলে, শুধু এখানেই শেষ না। পিঠের জামাটা উঠাইয়া বলে, তাকায় দেখেন আমার পিঠের হালাত। ওমর তাকায় দেখে পিঠের মধ্যে গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ। ওমর
বলে, রে খাব্বাব কতদিন কুষ্ঠ রোগে ভুগছো? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় না। তাহলে তোমার পিঠে কেন গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো কেন দাগ? খাব্বাব বলে, আমি কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বেদিনার বেঈমানেরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া আমি খাব্বাবের গায়ের জামা কাপড় খুলিয়া ওই জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমি খাব্বাবের চিত ধরে শোয়াইয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া বেত্রাঘাত করেছে। আর বলেছে, খাব্বাব কালেমা ছাড়বে কিনা বল। ওরে খলিফাতুল মুসলিমিন, আগুনে আমার গোশতগুলো পুড়িয়ে গেছে, আমি নিজ কানে আওয়াজ শুনেছি। আমি আসমানের মালিকের ডাকিয়া বলছি, ও দয়ার মালিক, দুনিয়াতে আজকে খাব্বাবের আগুনে জ্বালায় আমার কোনো কষ্ট লাগে না রে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। তারপর তোমার কুদরতের কাছে আমার আরজি, হাসরের দিন যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, কারণ কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, সূর্যের তাপে বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আল্লাহ পাকের কুদরতের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওদিকে জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম, ফেরেশতারা গলায় শিকল লাগায় পেছনে টেনে ধরো, অপেক্ষা করতে বলো, আমি একটু পরে গুনাহগারের হিসাব নিয়ে দিতে আছি। জাহান্নামের শিকল দিয়েও ধরিয়া রাখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠতেছে, আমার নবী এই আওয়াজ শুনিয়া সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনাকে আমি কাঁদাইতে চাই না, আমি জাহান্নামটাকে দূরে সরায় দিতেছি। আল্লাহ পাক কুদরতি হাতে ফেরেশতাকে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। একটু পানি ছিটায় দাও মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এত শিকল লাগায় যে জাহান্নামকে ধরে রাখতে পারি না। ওই জাহান্নামের গায়ে একটু পানি ছিটায় দেওয়ার কারণে দ্রুত দৌড়ায় গেল। ওই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক বলবেন, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি হলো ওই বৃষ্টির মাঠে চট্টগ্রামে আমার গুনাহগার বান্দার চোখের পানি। ওই বৃষ্টিতেও বান্দাগুলো আমাকে ভুলে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে বান্দা বৃষ্টি আর কাদা পানির মধ্যে বসে আমাকে ডাকছে, আমি আল্লাহ ওদের পানিগুলো জমা রাখছি। ওরে চট্টগ্রামের মুসলমান, পায়ে হাত ধরে বলিয়া যায়, রে মুমিন, আজকে এই বৃষ্টি কাদা পানির বসাটা বৃথা যাবে না। আজকে চরমনের আল্লাহওয়ালার হাতে হাত দিয়া চোখের পানি ছেড়ে তওবা করিও, আল্লাহ যেন খালি হাতে ফিরাইয়া না দেয়। এত বৃষ্টির মাঝেও তুমি ভুলিয়া বাড়িতে যাও নাই, আল্লাহ পাক কাউকে খালি যেন ফিরাইয়া না দেয়। ওরে আল্লাহর বান্দা, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। যাদের চোখে পানি তাদের থেকে একটু হাতটা বাড়ায়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না, কান্নাওয়ালার দোয়া কখনো ফেরত যাবে না রে মুমিন। ও কান্নাওয়ালা ভাই, আপনাদের কাছে আমিও দোয়া চাওয়ার মতো গুনাহগার আর কেউ নাই। এই বয়ান, এই বয়সটা এসে বয়ান করার ইলম নাই, আমল নাই। আল্লাহর কাছে এতটুকু দোয়া চাই, আল্লাহ
দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে ফালাইয়া দিয়েন না রে মালিক, গুনাহের কারণে যেন মাহরুম হয়ে না যায়। চতুর্দিকে শুধু দুশ্মনের আঘাত, ডানে দুশ্মন, বামে দুশ্মন আর দুশ্মন। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর আপন কেউ নাই। যেদিকেই তাকাই মুনাফিকের আক্রমণ। আয় আল্লাহ, কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই চট্টগ্রামের জমিন আহলে হকের দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আজকের চরমরায় হযরতের শেষ বয়ান, তার হাতে হাত রেখে তওবা করার সবাইকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তওবা করে যাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জীবনে আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বয়ান চলবে, হযরত পীর সাহেব হুজুর আছেন এবং ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি নব মুসলিম, তিনিও আছেন, অনেক ওলামায়ে কেরাম। আপনারা সবাই বয়ান শুনে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আগামী 21শে জানুয়ারি